আমি ওই সেদিন কুমিল্লাতে দেখেছি জামাত ইসলামী এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা এসেছে, আর আজকে দেখছি কমলনগরে প্রিয় ভাই আশরাফুদ্দিন নিজাম সাহেব এবং আমাদের এআর হাফিজুল্লাহ ভাই একসাথে দুইজন এমপি প্রার্থী আমাদের স্টেজে এসেছে। আজকের মাহফিলের পক্ষ থেকে আমরা উভয়ের জন্য শুভকামনা এবং দোয়া করছি। আল্লাহ তাআলা ভাইদেরকে এভাবে মিলেমিশে আগামী জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে সালাম বিনিময় করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক দুইবারে নির্বাচিত জননেত্রী সফল এমপি, এবারও নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এই গণমানুষের, এই অঞ্চলের গণমানুষের জননেত্রী নেতা বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ এবিএম আশরাফুদ্দিন নিজাম সাহেবকে বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা হাফিজিয়া এতিমখানা ও পাঠাগারের উদ্যোগে 3 দিন ব্যাপী এই 26তম এই কোরআনের মাহফিলে সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন লক্ষ্মীপুর জেলা ইমাম সমিতির সম্মানিত সভাপতি, অত্যন্ত হক এবং ইনসাফের মানুষ, যাকে দীর্ঘদিন থেকে আমি জানি দল মতের ঊর্ধ্বে উঠে সকলের সাথে যিনি সুসম্পর্ক বজায় রেখে হকের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যিনি ভূমিকা রাখেন, মাওলানা গিয়াসউদ্দিন সাহেব উপস্থিত আছেন। আমাদের সকলের প্রিয়, আমার দীর্ঘদিনের বন্ধু, 29 বছর, এবং যিনি বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির থেকে শুরু করে আজকে লক্ষ্মীপুর জেলা জামাতের সেক্রেটারি জেনারেল, আমাদের রামগতির কৃতি সন্তান, লক্ষ্মীপুরে আমাদের আন্দোলন সংগ্রামে 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই, হকের লড়াই, আমরা যারা রাজপথে ছিলাম, রাজপথের যোদ্ধা আলহাজ ইয়ার হাফিজুল্লাহ মহোদয়, যিনি লক্ষ্মীপুর 4 রামগতি থেকে নির্বাচনের জন্য প্রাথমিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, উপস্থিত আছেন বিশিষ্ট বিভিন্ন আলেমে দ্বীন, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিয় ভাইয়েরা, পর্দার আড়ালে আমার বোনেরা, আপনারা আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের নিকট লাখ লাখ শুকরিয়া। স্বাধীন পরিবেশে, মুক্ত পরিবেশে আল্লাহ আমাদেরকে, আমাকে এবং আমার সফর সঙ্গীদেরকে এই কোরআনের মাহফিলে যোগ দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যে আমি যে কথাগুলো বলতে চাই, আমাদের জীবনে বারবার সুযোগ এসেছে হকের পক্ষে, সত্যের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করার জন্য। 54 বছরের বাংলাদেশ বারবার আমাদের মানুষরা আশাহত হয়েছে। এখানে এই বাংলাদেশ এবং ভারত উপমহাদেশ মুসলমানদের দ্বারাই শাসিত হয়েছে। আপনারা যদি ওসমানিয়া খেলাফতের কথা ধরেন, 800 বছর পুরা পূর্ব এবং পশ্চিম ইউরোপ পর্যন্ত মুসলমানদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। আজকে কিন্তু আমরা মুসলমানরা কষ্টের মধ্যে আছি,
আমাদের ইসরায়েলের আক্রমণে আমাদের গাজার শিশুরা যখন মৃত্যুর মুখে প্রতি ঘন্টায় ঘন্টায় ঢলে পড়ে, তখনও আমরা নিশ্চুপ থাকি। বিশ্বাস করেন, কোরআনের জন্য অসম্ভব ইমোশন, আল্লাহ রসুলের জন্য নিজের ভিতরে অনেক জবজার কারণে আমি কিন্তু ইউটিউবে এই কঠিন জিনিসগুলি দেখতে পারি না। আমরা যদি আমাদের ইসলামের যে আকীদা, ইনসাফের যে মন, ওনাকে যদি মনে করে যে ওনাকে ভোট দিলে সে ভালো থাকবে, ওনাকে ভোট দেবে, আমি আমার পরাজয় মেনে নেব। সারা পৃথিবীর যারা ভিন্ন ধর্মী, আমি লন্ডনের মানুষ কি মুসলমান? লন্ডনে যারা নেতৃত্ব করে, প্রধানমন্ত্রী হয়েছে, কোন মুসলমান হয়েছে? আমেরিকায় কোন মুসলমান হয়েছে? ওরা যখন পরাজিত হয় সাথে সাথে কংগ্রেচুলেট করে। অর্ধেক ভোট গণা হলে যখন বুঝে যায় যে তার প্রতিদ্বন্দ্বী পাস করে যাবে, তখন বলে আই কংগ্রেচুলেট, আমি আপনাকে অভিনন্দন জানাই। তো কাফেররা পারে, ভিন্ন ধর্মেরা পারে, আমরা মুসলমানরা পারবো না। আমরা তো আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, একসাথে জেলে গেলাম, একসাথে রিমান্ডে গেলাম, একসাথে আমরা এরকম ছোট্ট জায়গার মধ্যে শুয়ে থাকলাম, জেলের মধ্যে। আজকে আমরা ক্ষমতার জন্য আমার ভাইকে আমি হেয় করব, ছোট করব, এটা ইসলামে বলে না ভাই। অথচ অন্য ধর্মের লোকে এটা পালন করে। সেজন্য প্রাসঙ্গিক ক্রমে উনি থাকাতে এই কথা আমি বললাম। কিন্তু আমি যেটা বলতে চাই, এটা মুখের কথা বললে তো হবে না, এটা অন্তরে লালন করতে হবে। আজকে দেখেন আমাদের এখানে ইয়াবা বিক্রি হয়, কেউ কথা বলে না। আপনি যত ধনী লোক হন, আপনার একটা ছেলে যদি ইয়াবা আসক্ত হয়, পুরা পরিবার শেষ। আজকে যারা কোরআনের মাহফিলে আপনারা যারা উপযুক্ত লোক আছেন, অধিকাংশ আপনারা ইমাম মুয়াজ্জিন। আল্লাহ চাইতো আগামী সংসদে আমরা হয়তো সকলে মিলে একটা সরকার করতে পারি, সেখানে কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনদের জন্য পার্মানেন্ট সম্মানী হবে। আর ভয় করবেন কেন? কিসের? আল্লাহ যদি সাহায্য করে। আপনারা তো আমাদেরকে শিখালেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধু আপনার ইবাদত করি, আপনারই গোলামি করি, শুধু আপনার কাছে সাহায্য চাই, রবের কাছে সাহায্য চাই। তো আমি যদি রবের কাছে সাহায্য চাই, তাহলে প্রধানমন্ত্রী আমার কাছে কি, এমপি সাহেব কি? আমি ভিক্ষুকের মতো হাত পাতবো কেন? আমি সেই জন্য বলতে চাই, সমাজের যে অবক্ষয়ের বিরুদ্ধে কথা বলতে হবে, মাদকের বিরুদ্ধে কথা বলতে হবে, চুরিদারির বিরুদ্ধে কথা বলতে হবে, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা ওরকম একটা ইনসাফের বাংলাদেশ চাই, হকের বাংলাদেশ চাই। আমরা আর আইএমএ জাহেলিয়াতের মধ্যে যেতে চাই না। আমি আর বক্তব্য না বাড়িয়ে, আমি যারা মাহফিলে যারা ওয়াজ করবেন, যারা আল্লাহ রসুলের কথা বলবেন, দুনিয়ার সাথে দুনিয়ার মানুষ যেন সেটা আমরা পালন করি, আমাদের কর্মজীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের পরিবারে। আমি এই প্রসঙ্গে আর একটি কথা বলে আমার কথা শেষ করব। এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা লক্ষ্য করেন, আমাদের বাপ দাদারা আমাদের আম্মাকে বলতো আপনি বলতো না, যে আমাদের ফুফারা, খালুরা, এই যে মুরব্বী আছে, স্ত্রীকে বলতো আপ। আজকে দেখেন আমরা লেখাপড়া করলাম, আমাদের ছেলেরা লেখাপড়া করতেছে, আমরা ধনী হলাম, গরিবের বাসায় গেল বলে একটা ঠান্ডা খাইয়ে যান, একটা স্প্রাইট খাইয়ে যান। এটা তো আমরা দেখিও না 20 বছর আগে। কিন্তু আমাদের স্ত্রীকে আমরা বলি তুই। খুব কম লোকে বলে আপনি, তো বলেই না। তুমি খুব কম লোকে বলে, অধিকাংশ লোক বলে তুই। অথচ আমরা জানি আল্লাহ রসুল বলছে, সাহাবীদের প্রশ্নের উত্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলেন তোমার মা। একবার, দুইবার, তিনবার বলেছেন। তো আমাদের কোনো আমলে তো হচ্ছে না। আমি সেজন্য আহ্বান জানাবো, আপনারাই পারবেন সমাজে এই কথাগুলি বলার।
অন্যায়ের বিরুদ্ধে হকের পক্ষে, জুলুমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে। সমাজ যদি ইনসাফ হয়, রাষ্ট্র যদি ভালো থাকে, আপনার পরিবার ভালো থাকলে, স্ত্রী ভালো থাকলে, যেমন সন্তান ভালো থাকে, ঠিক তদ্রুপ রাষ্ট্রেতে আপনার সমাজে যদি সৎ নেতৃত্ব আসে, খাঁটি নেতৃত্ব আসে, ঘুষ খায় না, দুর্নীতি করে না, এমন লোক যদি নেতৃত্বে আসে, অবশ্যই সমাজের পরিবর্তন হতে বাধ্য। আমি মহান রবের কাছে প্রার্থনা করব, আমার মালিকের কাছে প্রার্থনা করব, আমাদের আগামী বাংলাদেশ, বিশেষ করে আমাদের রামগতি এবং কমলনগর যেন সেরকম একটা পরিবেশ হয়। আল্লাহর ফয়সালা, আসমানের ফয়সালা, নেতৃত্ব আসমানের ফয়সালা হবে। যিনি নেতৃত্ব পাবেন, আল্লাহ ফয়সালা করছেন, তিনি নেতা হবেন, সেই নেতা অবশ্যই হকের নেতা হবে। এই কথা বলে আপনারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে আমাকে সম্মানিত করেছেন। আমার ভাই আয়ের হাফিজুল্লাহ থাকবেন আরো কিছুক্ষণ, উনি বলবেন। আমি গিয়াস ভাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এই ইন্তজাম যারা করেছেন, কমিটি সবাইকে, এলাকাবাসীকে, আমার মায়ের নামে বাবার নামে এখানে একটা ছোট্ট এতিমখানা মাদ্রাসা আছে, ইনশাআল্লাহ আপনারা সকলে লক্ষ্য রাখবেন। আমি এতদিন কোনোদিন এটা বলি নাই, আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে বললাম। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, এটা আমরা অনেক বড় করবো ইনশাআল্লাহ।